নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি। উঠে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু মেঘলা। তো উঠেই সকালে ফ্রেশ হয়ে মর্নিং রুটিন অ্যালোভেরা জুস অ্যান্ড চিয়া সিডস। তো এটাকে এখন নিয়ে এখন রাস্তার মধ্যে উঠোনের মধ্যে একটু ঘোরাঘুরি করছিলাম। আর এটা কিন্তু খাচ্ছিলাম। তো যাই হোক, এদিকে বেসিনটা এখনও পরিষ্কার করা হয়নি, আজকে সোমবার। তো এগুলো সব পরিষ্কার করতে হবে, যেহেতু আজকে নিরামিষ। তো বাস নাস্তে নাস্তে এদিক করে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল সকালে মর্নিং ড্রিঙ্ক। অ্যান্ড তারপরে গ্যাসটা মুছে চায়ের বাটি ধুয়ে বসালাম কিন্তু চা। তো এই যে চা করতে করতে একদিকে চা করছি আর একদিকে সমস্ত চায়ের জিনিসপত্রগুলো নিয়ে আসছি গ্যাসের পাশে। তো এই যে প্রথমে কি করব, আগে চিনি ছাড়া চাটা কিন্তু তুলে নেব। জলটা ফুটিয়ে পাতাটা দিয়ে প্রথমে চিনি ছাড়া চাটা তুলে তারপরে আমার জন্য ছেঁকে নেব, নিয়ে তারপরে দেবো কাকা মা সবার জন্য কিন্তু চিনি। এই যে আমার চাটা আমি ছেঁকে নিচ্ছি। তো বেশ এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকলে চায়ে বেশ ধোয়া উঠলে কত ভালো লাগে না। তো আজকে যাই হোক, দাদা সকাল সকাল উঠে পড়েছিল, মাও বললো দাদার জন্য চা তুলে নিতে। তো দাদাও চিনি ছাড়া খায়, সেই জন্য দাদার জন্য কিন্তু চা তুলে নিলাম। আমার আর দাদার জন্য চিনি ছাড়া তুলে রাখলাম। আর এই যে আমার কাকা ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছে এসে। তো যাই হোক, এই যে আমার আর দাদার চা একদম রেডি। আর রেডি করছি এদিকে মায়ের আর কাকার চা। তো এই যে বসে বসে সবাই মিলে চা খাচ্ছি। আর এখনও কিন্তু দেখো বাইরে কিন্তু কালো ঘন মেঘ করে রয়েছে। তো চলো চাটা খাওয়া কমপ্লিট করে আবার তো কাজ রেডি হওয়া প্রত্যেক দিনের মতন। ওর হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, চা কি 1 কাপ? শুধু চা নয়, তার সাথে 2টো ব্রিটানিয়া থিন। তো যাই হোক, চাটা কমপ্লিট হয়ে গেল। আর এবার খেলাম কিছু আমন্ডস। তো প্রত্যেক দিনের মতন আমন্ডসগুলো রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। দেন তারপরে এই যে সকালবেলা বেশ কিছুক্ষণ পর ওঠার এদিক ওদিক করার পর কিন্তু এইগুলো খাবো। আর তার সাথে 2টো ডিম সেদ্ধ, এটা সকালের ফার্স্ট মিল থাকে। তো এটা প্রত্যেক দিনই আমি খাই আর তোমাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার করি। আর আমন্ডস যারা খাও বা খাবে, বেশি খাবে না, তোমার হাতের একটা বন্ধ মুঠোর মধ্যে যে কটা ধরবে ম্যাক্সিমাম 8 থেকে 9টা, তো সেগুলোই খাবে। আর এই যে খেতে খেতে কী জানি না কী গান মনে পড়েছিল, ওই নাচ করছিলাম পাগলের মতন। তো যাই হোক, এইসব পাগলামি দেখতেই পাবে, আরও অনেক পাবে। তো যাই হোক, এইসব পাগলামিটা ইগনোর করে কথাটা শেষ করি যে আমন্ডস খেলে জোর 5 থেকে 6টা কি হার্ডলি 8টা, এর বেশি কিন্তু খাবে না, ঠিক আছে? এইটাই অনেকটা। তো যাই হোক, সেটাকে ভিজিয়ে রেখে খাবে, কারণ আমন্ডসের মধ্যে একটা ন্যাচারাল হিট প্রোভাইড হয়, যেটা আমাদের এখানে মানে আমরা যে ওয়েদারে থাকি সেই ওয়েদারে আমাদের বডি কিন্তু আরও বেশি হিট করে দেয়। সেই জন্য ভিজিয়ে রাখলে তার হিটটা কম হয়ে যায়, অলরেডি তার হিট প্রোভাইডটা কমে যায়। তো যাই হোক, এভাবে তোমরা খেতে পারো। আমি যেটুকু জানি সেটুকুই টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমারও হয়ে গেছে খাওয়া কমপ্লিট। আর আমিও কিন্তু এদিকে রেডি হয়ে গেছি দোকান যাবো বলে। তো এই যে, তো চলো এবার বেরোবো দোকানের জন্য। বেশ কিছুক্ষণ আগে এসেছি দোকানে, আর দোকান এখন প্রায় ফাঁকা। আর আজকে এদিকে কাকাও কাটছে, মাও রান্নার সব সবজি কাটতে ব্যস্ত। তো সকালবেলাতে বেশ বসেছিলাম, আর প্রচুর কাস্টমার ছিল সকাল দিকটা, এতটাই বিজি ছিলাম যে ভিডিও করতে পারিনি আর। তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা, ঘেমে নিয়ে একাকার অবস্থা। এটা ঠিক দুপুর টাইম, দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য কাস্টমারও এসছে, দুপুরে খাবার চলছে। তো এদিকে তারপর বেশ কিছুক্ষণ পর দেখি কিন্তু একদম বিশাল বৃষ্টি শুরু হয়ে গেল, ঘন কালো মেঘ, আর প্রচণ্ড পরিমাণে শুরু হয়ে গেল কিন্তু বৃষ্টি। তো যাই হোক, বাড়ি যেতেও লেট হবে মনে হচ্ছে, কারণ এই বৃষ্টি না থামলে যেতেও পারবো না। আর এদিকে মা একদিকে রান্না করছিল, এদিকে এই যে বিকেলবেলা ভেজিটেবল চপ হবে তার প্রিপারেশন। বেশ কিছুক্ষণ পর মানে অনেক লেটে বাড়ি এসে তারপরে চান টান করে সারলাম কিন্তু লাঞ্চ। আর আজকে একদম প্লেন সিম্পল, যেহেতু সোমবার ছিল সেই জন্য নিরামিষ, একদম প্লেন একটা সিম্পল লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে দেন চলে গেলাম কিন্তু আবার বিকেলে দোকানে যাওয়ার পর বেশ ভিড় ছিল, ভিড়টা সামলে দিয়ে এটা অনেকক্ষণ পর, এটা ঠিক সন্ধ্যের সময়, অলরেডি রাতের রান্নাবান্নাও চালু হয়ে গেছিলো। আর এই যে আমি সবাই মিলে এখন বসেছিলাম দোকানের মধ্যে। বাইরের ওয়েদারটা বেশ মেঘলা, আর মা এদিকে কিন্তু আবার রাত্রে সবজি মিন্স তড়কা হবে, তার জন্য কিন্তু জিনিসপত্র কাটছে। তো হয়ে গেল, আমরা বেশ কিছুক্ষণ পরও ছিলাম, বেশ কিছুক্ষণ দোকানে ছিলাম, তারপর বেরিয়ে আসলাম বাড়ি যাওয়ার জন্য অ্যাজ ইউজুয়াল রেলগেট পরে। তো যাই হোক, বাড়ি আসলাম, বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চা খেয়ে
দেন মাথাতে কিছুতেই কিন্তু তেল দেওয়া সম্ভব হয়ে হয় না, আমার সময় হয়ে ওঠে না, কারণ সকালবেলাতেই চলে যাই দোকানে, সেই জন্য সময় করতে পারি না। তো সেই কারণে রাত্রেবেলাতেই শ্যাম্পুটা দিয়ে নিচ্ছি, কারণ সকালে উঠে কিন্তু আমি শ্যাম্পু করে নেবো। সরি, রাত্রেবেলায় আমি তেলটা দিয়ে দিচ্ছি আর সকালে উঠেই কিন্তু আমি শ্যাম্পু করে নেবো। কী সব উল্টোপাল্টা বকছি, কারণ এতটাই ক্লান্ত হয়ে আছি এখন যে উল্টোপাল্টা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, আজে বাজে কী সব বলছি। যাই হোক, বাদ দাও। তো যাই হোক, এখন চলে যাব রাত্রে ডিনার করতে। এই যে সিম্পল প্লেন একটা ডিনার, আলুর তরকারি আর দুটো রুটি, ব্যাস ডিনারটা কমপ্লিট করবো, দেন চলে যাব বিছানা করতে। তো কাদের আলু চচ্চড়ি আর রুটি খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবে, আমার কিন্তু বেশ লাগে আর বহুদিন পর খেলামও। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক অ্যান্ড কমেন্ট করে দেবে। টাটা।